সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের শিক্ষকদের মাঝে প্রশ্ন জাগছে, আমরা বেতন থেকে প্রতি মাসে কল্যাণ তহবিলে চাঁদা দিয়ে থাকি 100 থেকে 150 টাকা। তাহলে আমরা কেন এখন শিক্ষক কল্যাণ ট্রাস্টে আবার নতুন করে প্রতি বছর 200 করে চাঁদা দেব? তাহলে এখানে পার্থক্য কি, কিংবা শিক্ষক কল্যাণ ট্রাস্ট কি অথবা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এটাই কি? অর্থাৎ যেখানে আমরা বেতন থেকে প্রতি মাসে কল্যাণ তহবিলে 100 থেকে 150 টাকা দিয়ে থাকি। আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমরা কর্মচারী কল্যাণ বোর্ড এবং শিক্ষক কল্যাণ ট্রাস্ট এই দুটা বিষয়কে আলাদা করে চিন্তা করি। কর্মচারী কল্যাণ বোর্ড হচ্ছে বাংলাদেশের যত সকল কর্মচারী আছে তাদের জন্য এই কর্মচারী কল্যাণ বোর্ড, সেটা একটা ভিন্ন আইন। আবার শিক্ষক কল্যাণ বোর্ড যেটা আমরা যাকে বলি TWTMS, অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা যেভাবে চাঁদা দেই সেটা হচ্ছে, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের IPMI সিস্টেমে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আমরা আমাদের চাঁদা প্রদান করব প্রতি বছরে 200 টাকা করে। তাহলে এই শিক্ষক কল্যাণ ট্রাস্ট এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মাঝে পার্থক্য কী? দেখেন, কর্মচারী কল্যাণ বোর্ডে যারা বাংলাদেশের সরকারি কর্মচারী, সে যে ডিপার্টমেন্টে চাকরি করুক, সে তার পরিবারের কারো স্বাস্থ্যসেবার জন্য অর্থাৎ চিকিৎসা অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারেন এই কর্মচারী কল্যাণ বোর্ডে। সেক্ষেত্রে কর্মচারী কল্যাণ বোর্ড তার আবেদনের প্রেক্ষিতে তথ্য এবং তার নথিপত্র যাচাই করে তার সত্যতা প্রমাণের ভিত্তিতে অনুদান দিয়ে থাকে। সেক্ষেত্রে সে টিচারই হোক, যে কোনো অফিসের ক্লার্কই হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টের কর্মচারী হোক, সে এটার দাবিদার। কিন্তু একজন শিক্ষক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন, যা আর কোনো ডিপার্টমেন্টের কর্মচারী এক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এখানেই হচ্ছে পার্থক্য। শিক্ষক কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র শিক্ষকদের স্বাস্থ্যসেবা এবং তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা এবং তার সন্তানদের অর্থাৎ ছেলে মেয়েদের শিক্ষার জন্য শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন। এক্ষেত্রে শিক্ষক শুধু আবেদন করতে পারবেন, অন্য কোনো ডিপার্টমেন্টের কর্মচারী এই শিক্ষক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে 200 টাকা দিলাম, সেই 200 টাকা দিয়েই কিন্তু শিক্ষক কল্যাণ ট্রাস্টের তহবিল গঠন হচ্ছে? তা কিন্তু একদমই না। এই শিক্ষক কল্যাণ ট্রাস্টে সরকারি অনুদান আসতে পারে, আবার বিভিন্ন রাষ্ট্র কর্তৃক অনুদানও আসতে পারে, সেক্ষেত্রে সরকারের অনুমোদন সাপেক্ষে। আবার সরকারও বিভিন্ন সময় তার বিভিন্ন এনজিওর মাধ্যমে সেখানে অনুদান দিতে পারে। আবার সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ বা রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ এই শিক্ষক কল্যাণ ট্রাস্টে অনুদান দিতে পারেন। এবং এই শিক্ষক কল্যাণ ট্রাস্টের যিনি চেয়ারম্যান হবেন, তিনি হবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। কাজে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি এই কল্যাণ ট্রাস্ট পরিচালনা করবেন। আর সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান হবেন সংস্থাপন মন্ত্রণালয়ের একজন সচিব মহোদয়। এই হচ্ছে দুটার পার্থক্য। তার মানে আমরা বুঝতে পারছি, শিক্ষক কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র শিক্ষকদের চিকিৎসা সেবা এবং শিক্ষাবৃত্তি অনুদান দিয়ে থাকেন, আর কর্মচারী কল্যাণ বোর্ড বাংলাদেশের সকল কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অনুদান দিয়ে থাকেন। এই জন্য কর্মচারী তহবিলে আমরা যে প্রতি মাসে চাঁদা দিই, সেক্ষেত্রে সকল কর্মচারীদের টাকাই এই কর্মচারী কল্যাণ বোর্ডে জমা হয়। আর এই যে বৎসরে আমরা 200 টাকা দেব, সেটা শুধুমাত্র শিক্ষক কল্যাণ ট্রাস্টেই জমা হবে। এবং শিক্ষক কল্যাণ ট্রাস্টে আমরা শুধু বৎসরে 200 টাকা জমা দেব, তাও মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। আর কর্মচারী কল্যাণ বোর্ডে আমরা প্রতি বছর বেতনের 1%, অর্থাৎ আপনার বেতনের 1% যদি 100 টাকার চেয়ে বেশি হয়, তাহলে 100 টাকা, ন্যূনতম 100 টাকা পর্যন্ত আপনাকে কর্তন করা হবে। আর যদি বেতন আপনার বেশি হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ 150 টাকা আপনার কর্তন করা হবে। এবং এই কর্মচারী কল্যাণ বোর্ডে আপনার প্রতি মাসেই আপনার বেতন থেকে 100 থেকে 150 টাকা কর্তন করা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই। কীভাবে চাঁদা দিতে হয়
কিভাবে আপনি স্বাস্থ্যসেবা এবং শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন তা দেখে নেবেন আমার এই ভিডিওটি। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।